বন্ধুরা, আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস। আমি শিল্প সাধনা করি। আজকে আমি একটি সাধনার জন্য সারা রাত অতিবাহিত করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি বললাম, আঙ্কেল আপনার দুই মেয়ে, আপনার এত সম্পদ, আপনি এত মেয়ে, দুই মেয়ে, আপনার তো বয়স শেষ, ভালো করে আটতে পারেন না। আমি বললাম, আপনি দুই মেয়েই আমেরিকা যেতেন এই জীবন? না না, এবারে এলা দুই সওয়ালেরা তো বিদেশ থাকে, বউ মারা গেছে, আর কেউ নাই, লোক একলা এনে বসে তাই কেউ নাই, বারাটি এরা আছে। এখন আমি বললাম যে আপনি আপনি তো দুই মেয়ে সেখান থেকে ছবি থাকলে আমার ছবি ছড়াবে এক মাসের মতো একটা যাবে। আমি বললাম, আঙ্কেল আমার মনে হয় আমার যায় কি করে, মাইয়া পোলা যায় কি করে, তারা যায় কি করে, তারা নিয়ে যেতে পারে না, নেওয়া সম্ভব না, যাবে না। আপনি পাল্টাচ্ছেন, তাকে সুখী তা আমরা সুখী। ওটাই তো সমস্যা ভাই। আলমগীর আজকে কয় তারিখ? 7 তারিখ। 6 তারিখ রাত্র আমার কভার করলাম, তাই তো? মানে এখানে দেখা যাচ্ছে একটা লাশের গাড়ি, এই লাশের গাড়ি পাহারা দিচ্ছে কে কে? পাহারা দিচ্ছে আমি ড্রাইভার, আমি দারোয়ান, ড্রাইভার আর আমার এক ভাই পাড়াবতী হিসেবে। মানে আসল যে রক্তের সম্পর্ক যারা, না না, তারা কেউ নেই, তারা সব বাড়ি ঘুমাচ্ছে। তারা তাদের এনে কোনো চিন্তাই নেই যে তারা টাকা দিচ্ছে, টাকা না দিলে তো ড্রাইভার থাকতো না, তাই না? আর আমি তোমার চাকরি করি, মানে তারা টাকা দিয়ে মানে তারে দেখাচ্ছে লোক। হ্যাঁ, যাক যাক, শুনলেন যে গুছাইছে, হ্যাঁ, সে কিছুই নিয়ে যেতে পারলো না, কিন্তু সে আজকে রাস্তার তুলে শুয়ে আছে, মানে ফ্রিজের মধ্যে। খালি এত সুন্দর গুছাই কি আছে, মানে সম্পদ কে খাবে? কে খাবে? যদি ছেলে মেয়ে যদি সেই মানুষের মতন মানুষ না করে দাঁড়ে না রাখতে পারে, তাহলে এর মতন অর্থ সম্পত্তি দিয়ে কি হবে? যাক, আলমগীর খুব ভালো লাগছে অনুভূতি জেনে। আর আমি সারা রাত্র যে ছিলাম, আমি তো ছিলাম নাকি? হ্যাঁ, আপনি ছিলেন। হ্যাঁ, ওই সেই পাড়াপতি হিসেবে তো আপনি ভাই। মানে আমার গেটের সামনে নামার না থাকলে হয়? হ্যাঁ, গেটের সামনে, তাই সাথে আপনার 100 গাতা আছে, তাই না? এই জন্য আপনার এই রাত জাগিয়েছে। যাক যাক যাক, শিল্প সাধনা করতে এসে অভিজ্ঞতার যে সঞ্চয় অর্জন করেছি, সে আরেকটি সঞ্চয় আজকে হলো। লাশবাহী গাড়ি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি যে ফ্রিজে করে নিয়ে যাচ্ছে বা ঢাকা থেকে নিয়ে আসছে, কিন্তু একটা রাত এরকম থাকতে পূর্বে দেখিনি, আজকেই দেখলাম। তো আজকের এই 6 জানুয়ারি, অর্থাৎ আমরা 7 তারিখে পড়ে গেছি, তো 6 জানুয়ারি 2026 জীবনের স্মরণীয় হয়ে থাকবে। আর একটা শিক্ষা অর্জন হলো যে এই সম্পদ আমার, যে আমার যে শব্দটা, সে আমার বলে কিছুই নাই। আজকে সব কিছুই তার এই লাশবাহী গাড়িটি পরিচয় দিয়েছে, প্রমাণ দিয়েছে যে এখানে তার রক্তের সম্পর্ক, যাদের সঙ্গে ছিল তার রক্তের সম্পর্ক, যাদের সঙ্গে ছিল তার জীবনের সর্বোচ্চ দিয়ে যাদের জন্য করেছে, অর্জন করেছে, যাদের জন্য জীবনের সর্বোচ্চ দিয়ে সৃষ্টি করেছে, সব কিছুই রয়ে গেছে, শুধু তিনি নেই আমাদের মাঝে। তার নাম জানি না, তার চেহারাও আমি দেখিনি, কিন্তু দেখেছি একটি লাশবাহী গাড়ি, লাশবাহী ফ্রিজিং, যে এই অ্যাম্বুলেন্স সার্ভিসটির মধ্যেই রয়েছেন তিনি, চিরদিনের জন্য ঘুমিয়ে আছেন চিরনিদ্রায়, আর কোনোদিনই আলোর মুখ দেখবে না, কোনোদিনই তার জীবনের রাঙা সকাল হবে না। এই জীবনে তিনি
ইতি টেনেছে এবং তিনি যেন জান্নাতবাসী হতে পারে, তার ধর্ম অনুযায়ী আমি তার জন্য শুভকামনা করছি। তিনি যেন একজন জান্নাতবাসী হতে পারে এমনটা শুভকামনা করেই আমার এই অনুভূতি এখানেই ব্যক্ত করছি। বিনম্র শ্রদ্ধা জানাই তাকে। আমি রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত এই লাশের পাশেই দাঁড়িয়েছিলাম। তো আমার একটি শিক্ষা অর্জন হলো। আমি এই শিক্ষা নিয়ে পরবর্তীতে আমি কিছু করার চেষ্টা করব। আমার শৈল্পিক চেতনা থেকে শৈল্পিক দৃষ্টিতে আমি কিছু তুলে ধরার চেষ্টা করব।